অতক্ষণ হইতো গা অন্যান্য হইতো তো হানাসতে মাছ অতক্ষণ হইতো কোনো আতো নানি আসে মাছ কা অতক্ষণ হইতো আনে বাংলাদেশ শুনে অতক্ষণ হইতো জেন তাসি ওরে নো দৌগানি কমেন্ট তো শুরু আলহামদুলিল্লাহ জেএলপিটি পাস। ভাই এই ভিডিওতে একটাই কমেন্ট হওয়া চাই, শুধুমাত্র ভাই আলহামদুলিল্লাহ জেএলপিটি পাস। রেজাল্ট খানকে নাই, রেজাল্ট দেওয়ার অপেক্ষা করতে হবে না, পরীক্ষা দেওয়ার পরেই আমি কমেন্ট দিতে চাই ভাই আলহামদুলিল্লাহ মজ ভাই জেএলপিটি পাস। এমন পরীক্ষা দিবেন সবাই ইনশাল্লাহ। আগামী পরশু জেএলপিটি পরীক্ষা, জেএলপিটি মোবারক। যেহেতু জেএলপিটি লাগে আপনার এম্বাসিতে, তো জেএলপিটি পাস করতে চাই ভাই যেইভাবে পারেন, যে কোনো মূল্যে, দেখে পারেন না দেখে পারেন, মাইরে পারেন কাইতে পারেন, আরেকজনের কাছ থেকে ফুসি দিয়ে পারেন, আরেকজনের মাইরে ধরে, আরেকজনের থ্রেড দিয়ে, বন্ধুরে ধাক্কা দিয়ে, গোতা দিয়ে, যেইভাবে পারেন সবাই পাস করতে হুঁশি, গোকা খুঁজতে হুঁশি। হুঁশি মানে চাওয়া। ছোট ছোট ব্যাপারগুলো মাথায় রাখবেন। আপনার আতদে কন্দ এই টাইপের যে ছোট ছোট শব্দগুলো আছে এগুলা মাথায় রাখবেন, কারণ ভাই এইসব শব্দ বেশি আসে। হয়তো লিসেনিং দেখা গেল বলতেছে যে একটা ছেলে মেয়ের দোকানে কমলা কিনতে গেছে, এখন কমলা দিয়ে বলছে কমলার দাম 200, ও বলতেছে কন্দ, যা কন্দ, কিন্তু আপনি বুঝেন নাই। সো এই ব্যাপারগুলো ভাই কিউজ খেতে হচ্ছে, এই ব্যাপারগুলো সাবধানে আপনি এক্সামের মধ্যে ট্রিট করবেন আর কি। কিন্তু কথা হইতেছে একটাই ভাই, এই ভিডিওতে শুধুমাত্র কমেন্ট হওয়া চাই আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নাই। কেমনি পাস করবেন কিভাবে করবেন জানি না ভাই, কিন্তু এই ভিডিওতে কমেন্ট হওয়া চাই আলহামদুলিল্লাহ ভাই জেএলপিটি পাস। আমি আসতেছি একসাথে, আমার বাসার ছাদের উপরে ভাই বারবিকিউ মারবিকিউ যা আছে হবে ভাই, ব্রাদার সব একসাথে, যারা প্রকৃতিতে আমার আশেপাশে আসবেন ভাই চিল। আর যারা সেনমনগাক্কুতে ভর্তি হয়েছে এবং জব ভিসায় যাওয়ার জন্য প্রসেসিং করতে, তাদের জন্য ভাই লাস্ট চান্স। ভাষা খানকে নাই, ভাষা সবাই, যারা সেনমনগাক্কুতে বর্তমানে অবস্থিত আছে তারা ভাই ভাষা সবাই পারে, কিন্তু জেএলপিটি পরীক্ষায় হয়তো বা কোনো কারণ হয়তো সার্টিফিকেটটা হয়ে যায় না এখনো, কিন্তু এটাই লাস্ট চান্স। এবার না পারলে পরে জেএলপিটি সার্টিফিকেট ছাড়া আপনার কোম্পানি খুঁজতে হবে। আর এই জেএলপিটি সার্টিফিকেট N2 বা N1 ছাড়া ভালো কোম্পানি পাওয়া ভাই মুশকিল, দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়। কোম্পানিতে ঢোকার আগেই ভাষা পারেন বা না পারেন, আপনার সার্টিফিকেট আছে কিনা সেটা আপনারা জিজ্ঞাসা করবে। সো এটা শেষ চান্স ভাই, যেমনে পারেন চাইনিজ নৌকাকে, ঠিক আছে, চুগোকুজির নৌকাকে দে, বা যেমনি মন চাই, দেখে পারেন না দেখে পারেন ভাই এইবার পাস করতে হবে। এটাই শেষ চান্স। যারা জাপানে সেনমনগাক্কুতে বা ইউনিভার্সিটিতে লাস্ট সেমিস্টারে আছে, ইউনিভার্সিটি 3rd সেমিস্টার আর সেনমনগাক্কুর 2nd সেমিস্টার, যারা মার্চ মাসে শুষ্ক করবে, তাদের জন্য বলতেছি যে কোনো মূল্যে যে কোনো ভাবে পাস করতে হবে। এবং যারা বাংলাদেশ থেকে আগামী পরশু N5 পরীক্ষা দিবে ভাই, যে কোনো মূল্যে, কেমনে করবেন পাস আমি আগেও বলতে জানি না, কিন্তু আপনার পাস করতে হবে ভাই। পাস করে ভিডিওতে কমেন্ট করতে হবে মোয়াজ ভাই আলহামদুলিল্লাহ পাস ভাই, দেখা হবে। আর বাংলাদেশ থেকে যারা N5 পরীক্ষা দিবেন তারা কাঞ্জির উপরে এখনই আরো একদিন সময় আছে, 120টা কাঞ্জি, বেশি না, 120টা কাঞ্জি পড়লে ভাই একেবারে হুবহু কাঞ্জি কমন পড়ে, হুবহু কাঞ্জি কমন পড়ে। কাঞ্জি যদি আপনি সব কটা জায়গায় দিতে পারেন ভাই চিল, আপনি পাস। কারণ গ্রামারে আপনারা বেশি এটা ভালো পারবেন আমি জানি, গ্রামারে যে আলাই ফেলাই দিবেন, গ্রামারে ওই এই জায়গা উপলাবান ওইরকম পারে না, আইলে ফেলাই দেয় গ্রামারে। কিন্তু লিসেনিং এ ভাই 60-60, কাঞ্জিতে ভাই 100-100, ঠিক আছে। কাঞ্জি আপনার পারতে হবে সবার আগে, 120টা কাঞ্জি অনলি ভাই, অনলি N5 120টা কাঞ্জি কোয়াই দেন এখনই নগদ ভাই। শুধুমাত্র কমেন্ট হবে আলহামদুলিল্লাহ মোয়াজ ভাই জেএলপিটি পাস। আর আরেকটা কথা হচ্ছে কি ভাই, বাংলাদেশের যে যতগুলো ইউনিভার্সিটির পেজ গুলো আছে না, সবগুলাতেই এই রিসেন্টলি যে আত্মহত্যাটা হয়েছে এই ব্যাপারটা নিয়ে আপনার পোস্ট হইতেছে, ভরপুর আকারে পোস্ট হইতেছে। বাংলাদেশের অনেক অনেক বড় বড় ইউটিউব চ্যানেল ট্রেন্ডিং ফলো করতেছে, ইউটিউব অ্যানালাইসিসে যে দেখতেছে যে ভাই এই ব্যাপারটা বর্তমানে ট্রেন্ডিং আছে, ওরা এই ব্যাপার নিয়ে ভিডিও বানাইতেছে, যে গেছিল জাপানের স্বপ্ন নিয়ে এখন লাস্ট হয়ে ফিরে আসছে। আর এই সব ভিডিও দেখে আপনাদের বাপ মা আপনাদের বলতেছে যে বাজান তুমি এখানে থাকো বাজান, খাও বা না খাও দেওয়ার সময় নাই, কিন্তু তুমি আমার সাথে থাকো, তুমি সুস্থ থাকো বাজান। আমার আম্মু আমার প্রতিদিন তো ফোন দিয়ে একই কথা বলতেছে যে তুই সুস্থ থাকিস, কেমনি কি করতেছে জানি না, জাপান মাখন থা লাগবে না, ভয় করে ভাই, মানে অবস্থা ভয়াবহ আর কি। আর আমি শিওর আপনাদের বাবা মাও বা আপনাদের আম্মু যারা ভিডিও দেখছে তারা ভাই অবশ্যই কথা বলতেছে, ঠিক আছে। তো কথা একটাই ভাই, জাপানে এখন অত দুরবস্থা হয়েছে ভাই, আপনার টাকার অভাবে একটা মানুষ মারা যাবে, ঠিক আছে। নিউজগুলো সব সত্য না, আর সবগুলো একদম 100% রাইট না। সত্য না দেখে দরজা খুলতে পারে না 4 দিন ধরে, পাশের বাসার মানুষজন খাবার দিয়ে গেছে, সেই খাবারটা আইনে খাওয়ার শক্তি নাই। এরপরে লাস্ট কথোপকথন হয়েছে রান্নাঘর থেকে ফ্লাইজ এলায় বলতেছে যে আমি চোখে কিছু দেখতেছি না। অবশ্যই ব্যাপারটা সবারই মনে দাগ লেগে গেছে, কষ্ট পেয়েছে সবাই, কিন্তু এই যে ফালতু পোস্ট গুলা করতেছেন ভাই, হলুদ মিডিয়া গুলা, আপনারা তুমি ভুল করছেন। আপনারা ভিডিওটা লাম্বি করে ছাড়লে পরে ফেসবুকে রিলস যেমনি যেই রেশিওতে ছাড়ে, ওই রেশিওতে ছাড়লে পরে ভাই 1 মিলিয়ন ভিডিও উপরে পাইতেন। আপনারা ছাড়ছেন ইউটিউবের মতো ভিডিও করে নিয়ে, হুদেই এটা নষ্ট করে ফেলেছেন জিনিসটা। সব লাম্বি করে ছাড়লে ভাই আপনাদের ইনকামটা ভালো হইতো। আপনারা 1 মিলিয়ন উপরে দেখতে হিট খেয়ে গেছে ভিডিও, ব্যাপারটা বুঝেন নাই। ব্যাপারটা আগে বুঝলে পরে ভিডিওটা আরো ভাই হিট খাইতো, ঠিক আছে।
কি দরকার আছে এই ব্যাপারগুলার? মানুষের নিজের কমন সেন্স তো মানে এটা ব্যাপার স্যাপার আছে নাকি, যে যার ভাই রয়েছে হইতেছে জাপানে, সে নাকি টাকার অভাবে না খায় মারা গেছে ভাই, এটা অসম্ভব, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। ঠিক আছে, তারপর কান্তোতে পরে ভাই, সাইতামা কান্তো, টোকিওর সাইতামাতে অবস্থিত কান্তো। সাইতামা মানে বুঝেন, সাইতামা বিগেস্ট একটা শহর জাপানের মধ্যে, পুরো জাপানের মধ্যে একদম খুব ইউমেইন নাম করা একটা শহর, যেখানে পার্ট টাইম জব টবের কোনো সমস্যা হওয়ার কোনো কথা না, বিশেষ করে কান্তোর স্টুডেন্টদের। আর কান্তোতে আরো পোলাবান আছে না, ওরা জানতো না যে আপনার ওর এই অবস্থা, ওর ডিপ্রেশনে এই সেই। তো খবর সবগুলাই সত্যি না, হয়তো বা সত্যি আছে, টাকার অভাব তো জাপানে থাকেই, এটা তো স্বাভাবিক। আমি তো কতদিন ধরে চিল্লাইতেছি যে ভাই টিউশন ফি আসলে পরে আমাদের রুশ থাকে না, কিছু মনে করেন না কথাটা সরাসরি একদম চক্ষুর ভাষায় বলার জন্য। কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে ইউনিভার্সিটি, তারপরে আপনার বিভিন্ন ভাইরাল ফেসবুক, তারপরে আপনার ইউটিউবের চ্যানেলগুলো খুব মানে বেশি করে ফেলা যাচ্ছে, যার জন্য এর প্রভাব পড়তেছে আপনাদের আম্মুর উপরে যায়। আপনার আম্মু এই ভিডিও দেখার সাথে সাথে বলবে যে ইম্পসিবল, বলবেন তোমার জাপান যাওয়া লাগবে না, তুমি বাংলাদেশেই পড়ো, খাও বা না খাও বাংলাদেশে থাকো, আমার কাছে থাকো। সো কথা ভাই লাস্ট একটাই, দোষ তেমো জের প্রীতি গোকা কুশতে হুশিয়ে আসাতে। বাই বাই, উস্কারে সামা।